ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গ্রামারের প্র্যাকটিস সেট 15। তো এর আগে আমি গ্রামারের 14টা প্র্যাকটিস সেট শেয়ার করেছি। তোমাদের যেরকম বলেছিলাম যে আমি গ্রামারে তোমাদের জন্য যতগুলো প্র্যাকটিস সেট শেয়ার করা সম্ভব ততগুলো শেয়ার করবো। তো আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই 15টা প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পরীক্ষার আগে খুব ভালো করে দেখে যেও। যে কটা প্র্যাকটিস সেট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যারা এখন অব্দি ভিডিওগুলো দেখেছো আশা করি তাদের কাজে এসছে ভিডিওগুলো, তো তোমরা হয়তো বুঝতে পেরেছো এইরকম ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনগুলো দেখা গেল আমি যেটা করাচ্ছি সেই প্রশ্নটাই কিন্তু সেই প্যাসেজটাই কিন্তু পরীক্ষায় তুলে দিল, এটাও কিন্তু হতে পারে। তাই যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো এবং প্রত্যেকটা উত্তর ভালো করে বুঝে নিও। তো প্রথমে রয়েছে দেখো 4 দাগে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে ভার্বের যে ফর্মটা দেওয়া রয়েছে সেখানে এই অপশনসগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো ইতিমধ্যে আমি তোমাদের সাথে টেন্সটা শেয়ার করেছি যে টেন্স দিয়ে কিভাবে তোমরা শূন্যস্থান পূরণ করবে। তো এখানেও তাই করতে হবে। তো এখানে প্যাসেজটা কি রয়েছে দেখো, উই ড্যাশ ওয়্যার মাস্ক অ্যান্ড ড্যাশ সেফ ডিস্টেন্স ড্যাশ করোনা ভাইরাস ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি। তাহলে উই শুড আমাদের উচিত, তাহলে আমাদের অবশ্যই উচিত মাস্ক পরা, তাহলে এখানে শুড, তাহলে কি লিখবো, আমাদের অবশ্যই মাস্ক পরা উচিত। তাহলে উই শুড ওয়্যার মাস্ক অ্যান্ড টু কিপ সেফ ডিস্টেন্স। আর কি করতে হবে, আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে। অ্যান্ড টু কিপ সেফ ডিস্টেন্স টু প্রিভেন্ট, এখানে কিপ হবে, অ্যান্ড কিপ সেফ ডিস্টেন্স মানে আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে এখানে কিপ সেফ ডিস্টেন্স হবে, এখানে কিপটা সঠিক উত্তর হবে। আগেরটা হবে শুড, তারপরে এটা হবে কিপ। টু প্রিভেন্ট কি কারণে রাখতে হবে, টু প্রিভেন্ট প্রতিরোধ করার জন্য করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার হাত থেকে, করোনা ভাইরাস ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি দ্রুত গতিতে যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে বা ছড়িয়ে যেতে না পারে তার সেটা বাধা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, মাস্ক পরে থাকতে হবে। তাহলে উই শুড ওয়্যার মাস্ক, আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। অ্যান্ড কিপ সেফ ডিস্টেন্স টু প্রিভেন্ট করোনা ভাইরাস ফ্রম ব্রেকিং আউট র্যাপিডলি। তারপর এবার 5 দাগের এতে দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে 3টে রয়েছে দেখো, এখানেও থাকে 3 গুণ 1 = 3। মেনি পিপলস আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, তাহলে ফন্ডের পর এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে ফন্ডের পর সবসময় কি বসে, অফ বসে। মেনি পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাউন্ড অ্যান এক্সট্রা প্লেজার, তার একটা আলাদাই আনন্দ খুঁজে পায় in trying to solve the mystery along with the investigator. তাহলে many people are fond of mystery stories, they find an extra pleasure in trying to solve the mystery along with the investigator. খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু প্যাসেজ, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে বিয়েরটা বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, ব্র্যাকেটের জন্য ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। প্রথমটা কি রয়েছে দেখো, এখানেও 3টে থাকে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে ডেভি সেইড টু ফ্যারাডে লেটস সিট ডাউন অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, এখানে প্রপোজাল দিচ্ছে, তাহলে ডেভি প্রপোজড ফ্যারাডে মানে ওকে প্রস্তাব দিচ্ছে। এখানে প্রপোজ করা মানে তোমরা যেটা বুঝছো সেই প্রপোজ না, ম্যারেজ প্রপোজাল বা লাভ প্রপোজাল দেওয়া নয়, এখানে প্রপোজ করা মানে প্রস্তাব দেওয়া। তাহলে ডেভি প্রপোজড ফ্যারাডে প্রস্তাব দিচ্ছে, তাহলে লেটস বলেছে লেটস সিট ডাউন অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার। তাহলে এখানে লিখবে কি ডেভি, আমার চ্যানেলে কিন্তু দেখবে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেখানে কিন্তু বলেছি যে এগুলো লেট দিয়ে কীরকমভাবে ভয়েস চেঞ্জ করবে তোমরা। তাহলে ডেভি প্রপোজড ফ্যারাডে দ্যাট দে শুড সিট ডাউন and talk the matter over, full stop. তারপর 2 নম্বর বলেছে দ্য স্টেবল ডোর ওয়াজ ওপেন, দ্য হর্স র্যান অ্যাওয়ে, আস্তাবলের দরজাটা খুলে গেল, দ্য হর্স র্যান অ্যাওয়ে ঘোড়াটা দৌড়ে পালালো। এখানে বলেছে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এখানে এটা কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে আস্তাবলের দরজাটা খোলা ছিল, এটা যদি কমপ্লেক্সে করতে তাহলে কিরমভাবে করতে, যেহেতু আস্তাবলের দরজাটা খোলা ছিল তাই ঘোড়াটা দৌড়ে পালালো, তাহলে তখন অ্যাজ বা বিকজ দিয়ে বা সিন্স ব্যবহার করতে।
তাহলে অ্যাজ দ্য স্টেবল ডোর ওয়াজ ওপেন কমা দ্য হর্স র্যান অ্যাওয়ে এরকম লিখতে, বা কম্পাউন্ড সেন্টেন্সে দিলে কিরকম লিখতে, দ্য স্টেবল ডোর ওয়াজ ওপেন অ্যান্ড দ্য হর্স র্যান অ্যাওয়ে, আস্তাবলের দরজাটা খোলা ছিল এবং ঘোড়াটা দৌড়ে পালালো। কিন্তু যখন সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, এখানে কি করবো আমরা, এখানে দেখো একটা ভার্ব রয়েছে ওয়াজ আর এখানে রয়েছে র্যান অ্যাওয়ে। তাহলে দুটো ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব তো আমি এখানে রাখতে পারবো না, একটা কি করতে হবে, নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। তাহলে ওয়াজ থেকে আমরা কি করতে পারবো, বিইং করে দেবো, বিই লিখে তার সাথে আইএনজি। তাহলে দ্য স্টেবল ডোর বিইং ওপেন, তাহলে লিখবো দ্য স্টেবল ডোর আস্তাবলের দরজাটা খোলা থাকায়। তাহলে দ্য স্টেবল ডোর বিইং, বি এর সাথে আইএনজি যোগ করলাম, বিইং ওপেন কমা দ্য হর্স ran away, ফুল স্টপ। তারপরে 3 নম্বরটা বলেছে হি রোড দ্য লেটার ইয়েস্টারডে, সে গতকাল চিঠিটা লিখেছিল। এখানে কি করতে হবে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এখানে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এখানে হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, রোডটা হচ্ছে এখানে ভার্ব, আর দ্য লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আর ইয়েস্টারডে এখানে সেন্টেন্সের বাকি পার্ট, তাহলে ইয়েস্টারডে দিয়ে আমাদের কোনো দরকার নেই। তাহলে আমি এখানে দ্য লেটার দিয়ে লিখবো, দ্য লেটার, এখানে রোড রয়েছে তাহলে ওয়াজ রিটেন হয়ে যাবে, ওয়াজ রিটেন yesterday by him। আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকম গ্রামারের ভিডিও পেয়ে যাবে, যে সিম্পল সেন্টেন্সের জয়নিং, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও, যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে থাকে সি এর দাগে ফ্রেজাল ভার্ব, এখানেও থাকে 3 গুণ 1 = 3, এটাও তোমরা কমন পেতে পারো। আমি তোমাদের ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করছি যে কোন 30টা ফ্রেজাল ভার্ব পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে, অবশ্যই করে এই ভিডিওটা কিন্তু দেখে নিও। তো এখানে বলেছে দেখো শি ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কেল, মানে তাকে লালন পালন করা হয়েছে তার কাকার দ্বারা, মানে তার কাকা তাকে লালন পালন করেছে। ফ্রেজাল ভার্বগুলো করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, যাতে তোমাদের লাস্ট মোমেন্টে এই জিনিসটা মনে থাকে, যে ফ্রেজাল ভার্বগুলো করার সময় যে নিচের লিস্টটা দেওয়া রয়েছে সেই লিস্টগুলো অবশ্যই করে ফলো করবে, এবং এখানে একটা ফ্রেজাল ভার্ব এক্সট্রা দেওয়া থাকে। আর সেন্টেন্সে যে ভার্বটা রয়েছে, যে ভার্বের তাহলে আন্ডারলাইন করা হচ্ছে, সেই ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে নিয়ে যেতে হবে। তো প্রথমটা হচ্ছে রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা, তাহলে এখানে কি হবে, লালন পালন করা থেকে কি হবে, ব্রট আপ, ব্রিং থেকে হয়ে যাবে ব্রট আপ, ব্রিং আপ থেকে হয়ে যাবে ব্রট আপ। তারপরে অ্যাফেক্টস মানে হচ্ছে ক্ষতি করা, ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, তাহলে এখানে হবে এটা টেলস আপন, ক্ষতি করে, তাহলে টেলস আপন হানিকারক বা ক্ষতি করে। তারপর এটা এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, তাহলে এখানে এক্সটিংগুইশ কি হবে, পুট আউট, এক্সটিংগুইশ হয়ে যাবে পুট আউট। তাহলে প্রথমটা হলো রিয়ার্ড, হলো ব্রট আপ, অ্যাফেক্টস হবে টেলস আপন। দেখো আমি এখানে কিন্তু টেল আপন লিখে নিয়েছি, যেহেতু এস ছিল অ্যাফেক্টের সাথে, তাই এখানে আমি এস যোগ করে দিচ্ছি, টেলস আপন। তারপরে এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, তাহলে পুট আউট যেরকম আছে সেরকমই বসে যাবে, কারণ এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে মাধ্যমিকের গ্রামারের প্র্যাকটিস সেট 15 আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।